আমরা যে নিট 2025 সালের কেমিস্ট্রি কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছিলাম কেমিস্ট্রির, তার আজকে দ্বিতীয় পর্বে এলাম। আজকের প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কমপ্লেক্স কম্পাউন্ড উইল হ্যাভ দ্য মিনিমাম কন্ডাক্টেন্স ইন দ্য সলিউশন। অর্থাৎ এখানে যে চারটা কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া রয়েছে তার মধ্যে কোনটার পরিবাহিতা সর্বনিম্ন হবে। আমরা জানি যে একটা সলিউশনে যতগুলো আয়ন প্রেজেন্ট থাকবে তার উপরে ডিপেন্ড করবে ওই সলিউশনের কন্ডাক্টেন্স। তাহলে এই কমপ্লেক্স কম্পাউন্ড গুলোকে আমরা আয়নাইজ করে দেখে নেব কার ক্ষেত্রে মিনিমাম আয়ন উৎপন্ন হচ্ছে। যার ক্ষেত্রে মিনিমাম আয়ন উৎপন্ন হবে সেই কমপ্লেক্সটির জলীয় দ্রবণের কন্ডাক্টেন্স মিনিমাম হবে। তো প্রথম যে কমপ্লেক্সটা রয়েছে সেখান থেকে 4টি আয়ন, দ্বিতীয়টা থেকে 3টি, তৃতীয়টা থেকে 2টি এবং লাস্ট যে 4 নম্বর যে কমপ্লেক্স, যদিও এখানে টোটাল আয়ন আমরা 1 লিখেছি, অ্যাকচুয়ালি এর তো আয়ন উৎপন্ন করবে না, এটা মলিকুল হিসাবে এক্সিস্ট করবে। অর্থাৎ আমরা বলতে পারি মিনিমাম আয়নস প্রেজেন্ট থাকবে ফর দ্য 4th কম্পাউন্ড। সো দ্য রাইট অ্যান্সার উইল বি 4. Which of the following aqueous solution will exhibit the highest boiling point? অর্থাৎ নিচে যে চারটি অ্যাকোয়াস সলিউশন উল্লেখ করা আছে, চারটি অ্যাকোয়াস সলিউশনের মধ্যে কার বয়েলিং পয়েন্ট ম্যাক্সিমাম হবে। এখন বয়েলিং পয়েন্ট একটা কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ সংখ্যাগত ধর্ম, যেটা সলভেন্ট কিংবা সলিউটের নেচার বা প্রকৃতির উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে কেবলমাত্র সলিউটের কণা সংখ্যার উপরে, অর্থাৎ দ্রাবের কণা সংখ্যার উপরে। তো আমরা সেই কেসটা দেখে নিই, যেটা যার জন্য আমাকে কি করতে হবে, যে আয়নিক কম্পাউন্ড গুলো রয়েছে যেমন ধরো সোডিয়াম সালফেট এবং পটাশিয়াম নাইট্রেট, এইরা কটা করে আয়ন উৎপন্ন করবে দ্রবণে সেটা আমরা দেখি। সোডিয়াম সালফেটের একটা অণু ভাঙলে 3টা আয়ন, পটাশিয়াম নাইট্রেটের একটা অণু ভাঙলে 2টো আয়ন উৎপন্ন করবে। এবং গ্লুকোজ C6H12O6 এবং ইউরিয়া এরা নন আয়নিক কম্পাউন্ড, ফলে এরা জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করবে না। আমরা যদি এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের যে রাউটসেল ল রয়েছে সেটাকে ফলো আপ করার চেষ্টা করি, কি দেখতে পাবো, ডেল্টা টি বি সমান I ইন্টু কেবি ইন্টু এম। অর্থাৎ এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট ইজ ইকাল টু ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট ইন্টু ভ্যান্টো ফ্যাক্টর ইন্টু মোলালিটি। এখন আমরা যদি প্রতিটা সলিউশনের ক্ষেত্রে I ইন্টু এম এর মান বের করে নিই, তাহলে আমরা ডেল টিবির মান কোন ক্ষেত্রে সর্বোচ্চ সেটা পেয়ে যাব, কারণ কেবি সবার ক্ষেত্রে একই হবে। সোডিয়াম সালফেট সলিউশনের ক্ষেত্রে I ইন্টু এম এর ভ্যালু হচ্ছে 0.03, গ্লুকোজের ক্ষেত্রে 0.015 এবং ইউরিয়ার ক্ষেত্রে 0.01 এবং পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে 0.02। তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম IM ভ্যালু কার রয়েছে, ম্যাক্সিমাম IM ভ্যালু রয়েছে সোডিয়াম সালফেটের ক্ষেত্রে, অর্থাৎ এর এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট ম্যাক্সিমাম হবে। সো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে সোডিয়াম সালফেট, অর্থাৎ অপশন 1। কোশ্চেন নাম্বার 53, এখানে প্রথমে দেওয়া আছে অ্যাসারশন অর্থাৎ বিবৃতি, যেখানে বলা হয়েছে C4H9I অর্থাৎ বিউটাইল আয়োডাইড আন্ডারগোজ SN2 রিঅ্যাকশন ফাস্টার দেন বিউটাইল ব্রোমাইড। অর্থাৎ বিউটাইল ব্রোমাইড থেকে ফাস্টার রেটে SN2 রিঅ্যাকশন গুলো দেয়, এবং রিজন হিসাবে বলা হয়েছে আয়োডিন ইজ এ বেটার লিভিং গ্রুপ বিকজ অফ ইটস লার্জ সাইজ। অর্থাৎ আয়োডিন এর সাইজ বড় হওয়ার জন্য এটা একটি ভালো লিভিং গ্রুপ হিসাবে কাজ করে। এই অ্যান্সার যাওয়ার আগে আমাদেরকে একটু SN2 সম্পর্কে জানতে হবে। একটা SN2 বিক্রিয়া নিউক্লিওফাইল সাবস্ট্রেটের লিভিং গ্রুপের 180 ডিগ্রি বিপরীত দিক থেকে অ্যাটাক করে, এবং এখানে নিউক্লিওফাইলের সঙ্গে সাবস্ট্রেটের কার্বনের সঙ্গে যে বন্ড ফরমেশন এবং লিভিং গ্রুপের যে বন্ড ব্রেকিং, এই দুটো সাইমালটেনিয়াস প্রসেস ইন দা ট্রানজিশন স্টেট। এখন CX বন্ড এনার্জি যত দুর্বল হবে SN2 রেট তত ফাস্টার হবে। এখন CX
বন্ড এনার্জি ডিপেন্ড করবে এক্স এর সাইজের উপরে। এখন বিআর এবং আয়োডিনের মধ্যে আয়োডিনের সাইজ বড় হওয়ার জন্য সিআই বন্ড এনার্জি উইক হয়, ফলে সিআই এর প্রেজেন্সে যদি নিউক্লিওফাইল ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, SN2 রিঅ্যাকশন রেটটা ফাস্টার হবে দেন দা সিবিআর কেস। সো আমরা বলবো যে ফার্স্ট যে অ্যাসার্টেন রয়েছে সেটাও ট্রু, এবং যে রিজিন দেওয়া আছে সেটাও ঠিক, এবং রিজিনটা এরই রিজিন হিসাবেই লেখা হয়ে আছে। অর্থাৎ এখানে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে বলা আছে বোথ এ অ্যান্ড আর are true and R is the correct explanation of A. Okay. Question number 54, এখানে বলা হয়েছে যে consider the following compounds, এই নিচের কম্পাউন্ড গুলো বিবেচনা করো। কোন কম্পাউন্ড গুলোর কথা বলা হয়েছে? পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড। এবং কি বলা হয়েছে? দ্য অক্সিডেশন স্টেট অফ পটাশিয়াম ইন KO2 মানে সুপার অক্সাইড, অক্সিজেন ইন হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড সালফার ইন H2SO4 আর রেসপেক্টিভলি। অর্থাৎ পটাশিয়াম সুপার অক্সাইডে পটাশিয়ামের, হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেন এবং সালফিউরিক অ্যাসিডের এস এর জারণ সংখ্যাগুলি হলো নিম্নোক্ত। তো এখানে কি করতে হবে? এখানে স্বাভাবিকভাবে প্রত্যেকটা কম্পাউন্ডের আমরা যে জারণ সংখ্যাগুলো রয়েছে সেগুলো বের করানোর চেষ্টা করব। তো পটাশিয়াম সুপার অক্সাইডের ক্ষেত্রে যেহেতু সুপার অক্সাইড আয়ন অর্থাৎ O2 উপরে সিঙ্গেল মাইনাস থাকে, তাহলে পটাশিয়ামের উপরে অবশ্যই চার্জ হবে +1, এবং আমরা জানি যে গ্রুপ 1 যে অ্যালকালি মেটাল গুলো রয়েছে তাদের অক্সিডেশন নাম্বার অলওয়েজই +1 হয়, অর্থাৎ পটাশিয়ামের চার্জ হবে অক্সিডেশন নাম্বার হবে +1। এবার হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, তাহলে এক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে O2 এর ক্ষেত্রে হবে -2 এবং সিঙ্গেল অক্সিজেনের ক্ষেত্রে হবে -1। আবার H2SO4 এর ক্ষেত্রে যদি হাইড্রোজেনের +1 এবং অক্সিজেনের -2 কে আমরা বসিয়ে দিই তাহলে সালফারের পাওয়া যাবে +6, অর্থাৎ 1 -2 এবং +6। তাহলে কোনটা হবে? অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 55, এখানে বলা হয়েছে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। লিস্ট 1 এ বলেছে হেবার প্রসেস, ওয়াকার অক্সিডেশন, উইলকিনসন ক্যাটালিস্ট এবং জিগলার ক্যাটালিস্ট। তো এক্ষেত্রে হেবার প্রসেসের কথা বলবো। হেবার প্রসেস হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে এবং এটা ইন প্রেজেন্স অফ আয়রন ক্যাটালিস্ট। অর্থাৎ হেবার প্রসেসের ক্ষেত্রে আমরা আয়রন ক্যাটালিস্ট ইউজ করব, যেটা এর সঙ্গে 1 ম্যাচ করে গেছে। ওয়াকার প্রসেস হচ্ছে একটা অলিফিন অর্থাৎ অ্যালকিন কম্পাউন্ডকে আমরা কিটোনে ট্রান্সফার করব, এবং সেটা হচ্ছে কি কার উপস্থিতিতে? লেড ক্লোরাইড, কপার ক্লোরাইড, DMF সলভেন্ট 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো লেড ক্লোরাইড প্রেজেন্ট আছে, অর্থাৎ এখানে কিন্তু অপশন 2টাই রাইট বি এর ক্ষেত্রে। এবং উইলকিনসন ক্যাটালিস্ট আমরা জানি ট্রাইফিনাইল ফসফিন রোহোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে সি 3 নম্বরটাই হবে। এবং ডি জিগলার ক্যাটালিস্ট, অর্থাৎ জিগলার ক্যাটালিস্ট কোনটা? টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড উইথ ট্রাইমিথাইল অ্যালুমিনিয়াম, অর্থাৎ এটা ঠিক। অর্থাৎ এর সঙ্গে 1, বির সঙ্গে 2, সির সঙ্গে 3 এবং ডির সঙ্গে 4, অর্থাৎ এখানে অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার।